বিকাশ থেকে অফিসিয়ালভাবে মাত্র ৳৪ খরচে টাকা বের করবেন কিভাবে, এই ভিডিওতে থাকছে তার বিস্তারিত। অনেকে বলতে পারে বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতেই টাকা বের করার প্রসেস দেখানো হচ্ছে। সাধারণভাবে কখনোই এটা পসিবল না। তবে যাদের বিকাশ এজেন্ট সিম আছে, আপনারা যদি এটা হিসাব করেন যে বিকাশ এজেন্ট থেকে ৳১,০০০ ক্যাশ ইন করলে তো এখানে ৳৩.৯০ প্রফিট পাওয়া যাচ্ছে, সেই হিসাব করলে এটা সম্পূর্ণ ফ্রি হয়। কিন্তু এজেন্টের টাকা ক্যাশ ইন করে ক্যাশ করতে চায় কোন পাগলে? যাই হোক, ১ বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ৳২ খরচে বিকাশ থেকে টাকা ক্যাশ করা যায়। এই পদ্ধতির কিছুটা আপডেট আসছে, সেই সাথে নতুন আরও একটা পদ্ধতি শেখাচ্ছি কিভাবে ৳৪ খরচে করতে হয়। এই পদ্ধতিতে ক্যাশ করার জন্য আপনার ২টা জিনিসের দরকার পড়বে। একটা হলো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট, আর একটা হলো ব্র্যাক ব্যাংকের বাংলা কিউআর। প্রথমে ব্র্যাক ব্যাংকে গিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট করবেন এবং বাংলা কিউআরের জন্য আবেদন করবেন। ব্যাংক সব কিছু যাচাই করে বাংলা কিউআর আপনাকে মেইলে পাঠিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এরকম একটা কিউআর পাবেন আপনারা। এবার ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপের ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আমার ব্যালেন্সে কত টাকা আছে। দেখতে পাচ্ছেন এখানে ৳১৫,০৩০ আছে। এবার চলে যাব আমার বিকাশ অ্যাপে। এখান থেকে কিউআর স্ক্যানে যদি ক্লিক করি তাহলে কিউআর কোড স্ক্যান করার অপশন পাবো। অ্যামাউন্ট দিলাম ১,০০০। পেমেন্টের কারণ সিলেকশন করতে হবে। আমি দিলাম পণ্য বা সংশ্লিষ্ট। এবার পিন নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করি। পেমেন্ট করতে বিকাশ অ্যাপ থেকে কোনো খরচ হয় না, সম্পূর্ণ ফ্রি। এবার আমাদের আস্থা অ্যাপে আসলে দেখা যাবে ব্যালেন্স ইনস্ট্যান্ট যোগ হয়ে গেছে। এই টাকাটা কিন্তু আপনার মেইন ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়ে গেল একদম ইনস্ট্যান্ট। ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখাচ্ছি আমার পূর্বের ব্যালেন্স ছিল ৳১৫,০৩০। এর থেকে আমার বর্তমান ব্যালেন্স ৳১৬,০২৬ বাদ দিলে দেখা যাচ্ছে ৳৯৯৬ যোগ হয়েছে। অ্যাপের স্টেটমেন্ট থেকেও এর হিসাব নিতে পারবেন। এখানে দেখুন ৳৯৯৬ যোগ হয়েছে। আমি বিকাশ থেকে পেমেন্ট করেছিলাম ৳১,০০০। যাই হোক, আপনি এভাবে আনলিমিটেড লেনদেন করতে পারবেন। যত খুশি ততবার পেমেন্ট নেয়া দেয়া সব কিছুই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্টের উপর রেস্ট্রিকশন চলে আসতে পারে। আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে বা আপনি আইনের ঝামেলায় পড়তে পারেন। এর থেকে বাঁচতে নিচের কয়েকটা পদ্ধতি অনুসরণ করুন। শুধুমাত্র একটা বিকাশ অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করবেন না। ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে পেমেন্ট করুন। একসাথে বড় অ্যামাউন্ট পেমেন্ট দিবেন না। আপনি যদি ৫০,০০০ পেমেন্ট করেন ৫০,০০০ই ঢুকবে, কিন্তু এভাবে দিলে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তারপর অস্বাভাবিক লেনদেন করবেন না। আপনার কারেন্ট অ্যাকাউন্টটা যে বিজনেস পারপাস নেয়া, ওই বিজনেসের প্রোডাক্টগুলোর প্রাইস কেমন হতে পারে, সেই প্রাইস অনুযায়ী পেমেন্ট করলে সবচাইতে বেটার। তাহলে বিকাশ বা ব্র্যাক ব্যাংক থেকে কখনোই আপনাকে কোনো প্রকার রেস্ট্রিকশন দিবে না। কারণ তার ট্রানজ্যাকশন দেখে বুঝবে যে না, এগুলো তো এই ধরনের প্রোডাক্টই কেনাবেচা করে, এগুলোর মূল্য এরকমই হতে পারে। এরপর সবচাইতে জটিল যে ব্যাপারটা সেটা হলো গভীর রাত্রে ট্রানজ্যাকশন। এই গভীর রাত্রে ট্রানজ্যাকশন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ এবং প্রিমিয়াম গ্রুপে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর আমার প্রিয় সদস্যরা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা জানেন কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের পুরস্কার দেয়া হয়।